নমস্কার বন্ধুরা, আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে মোচার চপ। তো মোচার চপ কম বেশি বানাতে মোটামুটি সবাই জানে, আমিও জানি, কিন্তু আমি মোচার চপটা একটু অন্যরকম করার চেষ্টা করছি। তো দেখুন, প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়েছি, তার মধ্যে বেসিক কিছু মশলা আছে, সঙ্গে গরম মশলা দিয়েছি, একটু ধনেপাতা ছিল ধনেপাতা কুচি দিয়েছি। আর তার সাথে যে মোচার তরকারি, সকালে আমি আজকে মোচার তরকারি রান্না করেছিলাম, সেই মোচার তরকারিটা আমার বেশি হয়ে গেছিলো, সেই তরকারিটা এর মধ্যে কাজে লাগিয়েছি। আর মোচার তরকারি ছিল পুরো নিরামিষ নিরামিষ মোচার তরকারি করেছিলাম, সেটাকেই করছি, মোচার চপ বানাচ্ছি। এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি, যেটা গোটা ধনে জিরেকে শুকনো ভেজে করে নিই, সেটা গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। মোচার তরকারিটা দিয়ে এটাকে বানিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পাউরুটির গুঁড়ো, আমি কিছু ব্রাউন ব্রেড ছিল যেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটাকে বাইন্ডিংয়ের জন্য, একটু টাইট করার জন্য এটাকে আমি এর মধ্যে দিয়ে দিই। এর বদলে আপনারা বেসনটাকে ভেজে এটাও দিতে পারেন, বা কাঁচা বেসন সেটাও দিতে পারেন। তো আমার কাছে যেহেতু পাউরুটিগুলো ছিল, এটা আমি দিয়ে দিলাম। আর প্রত্যেকটা জিনিস ঘরে থাকা জিনিস দিয়ে আমি বানিয়েছি, কোনো জিনিসটা আমি কিনে আনিনি। মোচার তরকারি করছি, বেঁচে গেছিলো, সেই তরকারি দিয়ে আমি কাজে লাগিয়েছি। আমার মতে বলে, যে কোনো জিনিস ফেলে দেওয়ার থেকে, নষ্ট করার থেকে, জিনিসটাকে যদি কোনো ইউনিকভাবে কাজে লাগানো যায়, সেটা তাহলে আমার মনে হয় সবথেকে ভালো। তো আমার মাথায় এটা এলো, তো আমি এরভাবে এটা বানিয়েছি। তোমাদের যে কোনো ভালো লাগে, তা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। এবার করার পর এটাকে আমি সেই পাউরুটির গুঁড়োর মধ্যে কোট করেছি। কোট করে রাখার পর আমি 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম। 10 মিনিট ফ্রিজে রাখার পর ফ্রিজ থেকে বার করেছি। বার করার পর এটাকে আমি সাজিয়ে রেখেছি। করার পর আবার যে পাউরুটির গুঁড়োগুলো ছিল, ওর মধ্যে আরেকবার করে কোট করে নিয়ে আমি এটা গরম তেলে ফ্রাই করেছি। তোমরাও এইভাবে এরকম জিনিস বানাতে পারো। আর এটা সম্পূর্ণ নিরামিষ করেছি, একদম সম্পূর্ণ নিরামিষ। এটাকে আমি পরিবেশন করেছি শসা আর এরকম টমেটো সস দিয়ে। তোমরাও, আশা করি তোমাদেরও ভালো। যদি ভিডিওটা ভালো লাগে, প্লিজ একটা লাইক করো, একটা কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রেসিপি যদি ভালো লাগে তো একটু ফলো করো, আর ফেসবুকে থাকলে ফলো করো, এখানে থাকলেও লাইক কমেন্ট করো। এই উপরে দিলে ভিডিও